তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সকল নিয়ামত দান করেছেন যা তোমরা জানো। তিনি তোমাদেরকে দান করেছেন পশু সম্পদ এবং সন্তান সন্ততি, এবং তিনি তোমাদেরকে দান করেছেন বাগান এবং নহর। আমি তোমাদের উপর বড়দিনের শাস্তির ভয় করছি। আজ জাতি বলল, তুমি আমাদেরকে উপদেশ দাও আর না দাও, উভয় সমান। নিশ্চয় ইহা পূর্ববর্তীদের স্বভাব। আমরা শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। অতএব তারা নবীকে অস্বীকার করল এবং আমি তাদেরকে ধ্বংস করলাম। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয় আপনার রব পরাক্রমশালী, দয়াবান। সামুদ জাতি প্রেরিত রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন সামুদ জাতিকে তাদের ভাই সালেহ বললেন, তোমরা কি সতর্ক হবে না? নিশ্চয় আমি তোমাদের কাছে আমানতদার রাসূল। অতএব আল্লাহকে ভয় করো, আমার অনুকরণ করো। তোমাদের কাছে আমি আমার দাওয়াত ও তাবলীগের কোনো পারিশ্রমিক চাই না। নিশ্চয় আমার পারিশ্রমিক রাব্বুল আলামিনের উপরে। তোমাদেরকে কি এখানে নিরাপদে ছেড়ে দেওয়া হবে? ঝর্ণা ও বাগানসমূহের মধ্যে, শস্য ক্ষেতের মধ্যে, খেজুরের বাগানের মধ্যে, যার গুচ্ছগুলি ছিল কোমল, এবং তোমরা দক্ষতার সহিত পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছো। তোমরা আল্লাহকে ভয় করো, আমার অনুকরণ করো, এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ পালন করো না, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠা করে না। নিশ্চয় তুমি তাদের অন্তর্ভুক্ত যারা জাদুগ্রস্ত। তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু নও। তুমি সত্যবাদী হয়ে থাকলে একটি নিদর্শন উপস্থিত করো। সালেহ বললেন, এ হচ্ছে একটি উষ্টি, যার জন্য রয়েছে পানি পান করার পালা, এবং তোমাদের জন্য রয়েছে নির্ধারিত দিনে পানি পান করার পালা। ক্ষতি সাধনের উদ্দেশ্যে তোমরা তাকে স্পর্শ করো না, তাহলে বড় শাস্তি তোমাদেরকে পাকড়াও করবেন। অতঃপর তারা উহাকে হত্যা করল এবং পরিণামে তারা লজ্জিত হল। অতঃপর শাস্তি তাদেরকে পাকড়াও করল। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন, এবং তাদের অধিকাংশ মুমিন ছিল না। নিশ্চয় আপনার রব পরাক্রমশালী, দয়াবান। লূত সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। তাদের ভাই লূত যখন তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? নিশ্চয় আমি তোমাদের প্রতি আমানতদার রাসূল। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমার দাওয়াত ও তাবলীগের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। আমার প্রতিদান রাব্বুল আলামিনের কাছে। সৃষ্টি জগতের মধ্যে তোমরাই পুরুষ মৈথুনে লিপ্ত রয়েছ, এবং তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তা তোমরা ত্যাগ করেছ, বরং তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিতদের অন্তর্ভুক্ত হবে। লূত বললেন, নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি। হে আমার রব, আমাকে এবং আমার পরিজনকে ওদের কার্যকলাপ হতে মুক্তি দিন। অতঃপর আমি লূতকে এবং তার পরিবারস্থ সকলকে মুক্তি দিলাম, এক বৃদ্ধা ছাড়া যে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আমি অপর সকলকে সমূলে বিধ্বস্ত করলাম। অতঃপর তাদের উপরে আমি বর্ষালাম প্রবল বর্ষণ। যাদেরকে ভয় দেখানো হয়েছিল তাদের জন্য ওই বৃষ্টি বর্ষণ ছিল অতিবৃষ্টি। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয় আপনার রব পরাক্রমশালী, দয়াবান।